নাটোরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ ১৭ জুন দুপুর ১২টা ৩০ মিনিটে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ তৈয়ব আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত ও মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্ট মাসে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার দিন বিকেলে ওই শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। এই সময় প্রতিবেশী অভিযুক্ত জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে ফুসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। ঘটনার পরপরই শিশুটির মা বাদী হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে নাটোরে রুজু হয় এবং নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এর বিচারিক কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে এই মামলার আইনজীবী বলেন, আমার কোর্টে শিশু ধর্ষণ মামলার একটি জাজমেন্ট দিয়েছেন মাননীয় বিচারক তৈয়ব আলী। এটা নাটোর গুরুদাসপুর থানার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের কেস। এটার আসামির নাম জালাল উদ্দিন, পিতা জব্বার প্রামাণিক। এই জালাল উদ্দিন এই এজারকারী বাদিনীর নাবালক কন্যা, তার ৫ বছর বয়স, তাকে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে এবং এই মামলাটা নাটোরে রুজু হয় এবং নাটোর নারী শিশু কোর্টে বিচার চলে। পরবর্তী সময় এটা গেজেট হয়ে রাজশাহী কোর্টে আসে। আজকে বিচার শেষে রায়ের দিন ছিল। বিজ্ঞ বিচারক এই মামলায় এই আসামির দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাস কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণা শেষে কড়া নিরাপত্তায় দণ্ডপ্রাপ্ত আসামি জালাল উদ্দিনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তামান্না ইমাম, রাজশাহী প্রেস, রাজশাহী।